আচ্ছা, তো যে কথা বলছিলাম, সবাই একটু আসুক, আস্তে আস্তে আমরা একটু কথা বলি। আহ আমাদের আসলে আমরা যে আইসিএমইবি তে পড়াশোনা করি স্টুডেন্ট, এখানে আপনারা অনেকে আছেন, 16 জন স্টুডেন্ট আছেন। বাট আমার মনে হয় যে হয়তো কয়েকজন বাদ দিয়ে বাকিরা এটা বুঝেই না যে আসলে এটা কোন জায়গা। এইটা কিন্তু একটা এমন জায়গা, মানে আসলে এটা সবার জন্য না। প্রথম কথা, এটা শুধুমাত্র তাদের জন্যই যারা জীবনে কিছু করতে চায়, যাদের স্বপ্নটা অনেক বড়, যারা আসলে সাধারণ মানুষ মনে করে যে আমি একটা জব করছি, ধীরে ধীরে জব করব, প্রমোশন হবে, এইভাবে লাইফটা কেটে যাবে। তাদের জন্য কিন্তু এই ডিগ্রিটা না, এটা যুদ্ধের মতো বিষয়। এটা হচ্ছে তাদের জন্য যারা আসলে যোদ্ধা, যারা আসলে জীবনে, মানে কি বলবো, লাইফের কালারটা চেঞ্জ করে ফেলতে চায়, ঠিক আছে, যারা লাইফে অনেক উপরে যেতে চায়। হ্যাঁ, সাপোজ ধরেন, আমি জাস্ট একটা বুঝাই। একটা মানুষ এমবিএ কমপ্লিট করলো, মাস্টার্স কমপ্লিট করলো, করার পর জেনারেলি তার জব কত হয় বাংলাদেশের জব মার্কেটে? 25,000, হয়তো বা এরকমই। 30,000 এর উপরে মনে হয় না। আচ্ছা, জেনারেল কথা বলছি। তো এই নর্থ সাউথ বা দু একটা ইউনিভার্সিটি বাদ দিয়ে বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাহলে কত স্যালারি হয় একটা মানুষের? আমি অ্যাভারেজ ধরে নিলাম 30,000 স্যালারি হয় ফার্স্ট ইনিশিয়াল লেভেলে। তো একটা মানুষ জব করতে 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 একটা জুনিয়র এক্সিকিউটিভ থেকে লাইফে কোন জায়গা পর্যন্ত যেতে পারে এই ডিগ্রি নিয়ে? হয়তো একটা ম্যানেজার পোস্ট পর্যন্ত যেতে পারে। আচ্ছা, তার লাইফটা শেষ, সে রিটায়ার্ড করবে, ঠিক আছে। তো তখন যখন সে রিটায়ার্ড করবে, তখন তার স্যালারি কত হতে পারে একটা ম্যানেজার হিসেবে? 1 লাখ টাকা হতে পারে, ধরে নিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে। আচ্ছা, এখন আপনি যখন সিএমএ, সিএ এই ধরনের কোর্স করবেন, আমরা যেহেতু সিএমএ তে আছি, তো সাপোজ ধরেন আপনি কমপ্লিট করলেন, আপনার স্যালারি স্ট্রাকচার শুরু হবে কিন্তু 1 লাখ টাকা দিয়ে, ঠিক আছে। মানে একটা মানুষের লাইফ যেখানে যে শেষ হচ্ছিল, সেখান থেকে আপনার লাইফ শুরু হবে। তো এখান থেকে শুরু হয়ে আপনি কোথায় যাবেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে, যে আপনি কি ভালো মতো শিখে এসেছেন, না মোটামুটি প্রিভিয়াস কোশ্চিন টোশ্চিন প্র্যাকটিস করে কোনো রকম লটারি লাগার মতো করে পাস করে গেছেন। তো পাস যারা করে তাদের মধ্যেও কিন্তু ডিফারেন্স থাকে, কেউ খুব ভালো জেনে পাস করে, কেউ মোটামুটি জেনে পাস করে যায়। হ্যাঁ, মানে ভাগ্যের জোরে। তো বিষয়টা হচ্ছে কি, আপনার এটার উপর ডিপেন্ড করবে আপনার স্যালারি রেঞ্জটা। আমি অনেক এফসিএম এ দেখেছি যারা হয়তো 1 লাখ টাকা স্যালারিতেই এত খুশি, মনে মনে ভাবে যে কোম্পানি যেন আমাকে ফায়ার না করে দেয়, আল্লাহ শেষ সময়টা পার পেয়ে যায়। হ্যাঁ, আবার এমনও মানুষ পেয়েছি, জানাশোনা, 15 লাখ তার স্যালারি, তারপরও সে সেখানে স্যাটিসফাইড না। তো যখনই সে কোম্পানিকে আসলে বলতে যায় যে আমি করব না, তখন কোম্পানি বলে যে স্যার, আপনি ছেড়ে যায়েন না স্যার, আমরা আপনার সুযোগ সুবিধা আর একটু দেখছি কি করা যায়, আপনার জন্য কি করা যায়, গাড়িটা চেঞ্জ করে হয়তো আর একটু দামি গাড়ি দিব, হ্যাঁ, আপনার ফ্ল্যাটের ইয়াটা হয়তো অ্যালাউন্সটা হয়তো বাড়াই দিব, এই বিভিন্ন রকম আর কি ব্যাপার স্যাপার। তো এটা কেন? কারণ হচ্ছে কোম্পানি আপনাকে কেন এত স্যালারি, 15 লাখ টাকা স্যালারির পরেও একটা মানুষকে ছাড়তে চায় না? কারণ সে নিজেকে, মানে সেরকম অ্যাসেট হিসেবে তৈরি করেছে। আর একটা মানুষ 1 লাখ টাকা স্যালারিতে আছে, জীবনের শেষ সময়ে সে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ শেষ সময় যেন আর ফায়ার না হয়ে যায়, নাহলে আর কোথায় যাব, কোথায় জব হবে, হবে কিনা। দুইজনই কিন্তু এফসিএম এ, ঠিক আছে। তো এখানে এই ডিফারেন্সটা কেন হচ্ছে, এটা হচ্ছে জানার ডিফারেন্স। শুধু এইটুকুই আপনাদেরকে বলবো। যেমন দেখবেন, ডাক্তারদের মধ্যে সব ডাক্তারের কিন্তু সমান ইনকাম হয় না। কোন ডাক্তার এমন থাকে যার শ শ শ শ রুগী থাকে, যতক্ষণ বসে থাকে রুগী থাকেই, সে সিরিয়াল দিতে পারে না। আবার দেখবেন অনেক ডাক্তার আছে বসেই আছে, রুগী নেই, দুইটা তিনটা চারটা, এরকম। এটা কেন হয়? এটা তাদের জানার নলেজের কারণে হয়। হ্যাঁ, কেউ হয়তো একটু কমন পড়ে পাশ করে গেছে, আর কেউ হয়তো খুব ভালো মতো শিখেছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালটা হয়তো তার অনেক ভালো। এই এই বিষয়গুলো থাকে। হ্যাঁ, তো আপনারা যারা আসলে ক্যারিয়ার ওরিয়েন্টেড, ঢাকার একজন মেয়র ছিলেন, আনিস সাহেব, মারা গেছেন শেখ হাসিনার সময়ে, অনেকে বলে যে ওনাকে মেরে ফেলা হয়েছে। উনি একটা কথা বলতেন যে মানুষ তার স্বপ্নের সমান বড়, ঠিক আছে। আসলেই তাই। আমরা, এটা আমাদের, মানে অ্যাকচুয়ালি এটা আমাদের, মানে ধর্মের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ তার স্বপ্নের কথা স্বপ্নের সমান বড়, মানুষ যা স্বপ্ন দেখে তা সে করতে পারে। আরো সহজভাবে যদি বলতে হয় আমি বলি, আম, আপনার আহ, নামটাই তো ভুলে গেলাম। আচ্ছা, জাস্ট 30 সেকেন্ড।
আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছেন তারা হয়তো দেখবেন আহ একটা ইয়া আছে। আচ্ছা, পেয়ে গেছি। এটা হচ্ছে সূরা আল নাজম, আয়াত নাম্বার 24-এ। আল্লাহ বলছেন কোরআনে, মানুষ মানুষ যা চায় তাই কি সে পায়? এইখানে এই সূরাতেই 39 নম্বর আয়াতে আল্লাহ নিজে স্বয়ং এটার অ্যান্সার দিচ্ছেন, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। হ্যাঁ, তো এটার মানে কি? এটার মানেটা হচ্ছে আপনি মানে চাইলেন যে আমি সিএমএ পড়বো, বাট আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আইসে আপনার একটা ক্যাশ ফ্লো করার সময় হচ্ছে না, বা আমি আজকে ক্যাশ ফ্লো করাচ্ছি, আপনি আজকে ডেপ্রিসিয়েশন করছেন। হ্যাঁ, অথবা আমি ক্যাশ ফ্লো করাচ্ছি, আপনাকে যে একটা শিখাইলাম এটাই আপনি ভালো মতো শিখলেন, আপনাকে যে আরো 50টা শিখতে হবে, শিখার চেষ্টা করতে হবে, কোথাও আটকে গেলে আমার অ্যাসিস্ট্যান্স নিতে হবে, এইটা আপনার মাথায় নাই। হ্যাঁ, মনে হচ্ছে যে ভাই তো আছেই। হ্যাঁ, ভাইকে তো একবারে ইয়া করে ফেলেছি, ভাইয়ের তো আমি স্টুডেন্ট, যখন বলবো তখন হবে। কিন্তু তখন হবে সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে আসলে সময়ের কাজটা সময়ে করতে হবে। হ্যাঁ, সময়ের কাজ সময় না করলে আসলে খুব ঝামেলা হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার এই লেকচারটা আপনার কাছ থেকে হারিয়ে যাবে। এখন যদিও রেকর্ডের সুবিধা আছে, আপনারা বারবার টেনে 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 জিনিসটা দেখবেন, সবই ঠিক আছে, বাট আমি একটা কথা বলবো যে অনেকেই এই গ্রুপেও আছে, অনেকজন আমার সাথে কথা হয়, তারা খুব ফ্রাস্ট্রেটেড। কেন ফ্রাস্ট্রেটেড? তারা মানে খুব আপসেট ফিল করে যে আমি আসলে কি করছি, আমার ক্যারিয়ার হবে কিনা, একটা অনিশ্চয়তায় ভোগে। তো আমি একটা সিম্পল কথা বলতে পারি, আমরা মানুষ এখন ধরেন যে এই সময়ে আমরা আছি, ঠিক 1 মিনিট পরে যে বেঁচে থাকবো এর কি কোনো সিওরিটি আছে? কোনো সিওরিটি নাই। এটা আল্লাহ আমাদের যতক্ষণই আসলে এই পৃথিবীতে টাইম লিখে রেখেছে ততক্ষণই আমাদেরকে থাকতে হবে, এটা সব ধর্মের কথা বলছি। হ্যাঁ, এটা সবাই স্বীকার করে যে হ্যাঁ, জীবন মৃত্যু এগুলো সৃষ্টিকর্তার হাতে। তাহলে আপনি, যেখানে সৃষ্টিকর্তা নিজে বলছে, আল্লাহ নিজে বলছে যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, তাহলে তো এটা বুঝতে হবে যে আমাদের মতো তিনি তো মিথ্যা কথা বলেন না, তিনি যা বলেন সত্য কথা বলেন। তো কথাটাকে আসলে অ্যানালাইসিস করতে হবে যে তিনি কি বলতে চাচ্ছেন। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, মানে আপনি সিএমএ পড়বেন, সিএমএ পাস করবেন, কখন পাস করবেন? যখন সিএম এর জন্য আপনি চেষ্টা করবেন। আপনার এটা তো অনার্স না, বা বিবিএ এমবিএ না, যে আপনি 10টা 15টা 20টা অঙ্ক পড়ে গেলেন, এর মধ্যে পেয়ে গেলেন, লিখে দিলেন, হয়ে গেল। এটা কিন্তু সেই জায়গা না, এইটা একেবারে ভিন্ন জায়গা। মানে অনেকেই দেখি এই বিষয়টাকে মানে সেম করার চেষ্টা করে, মনে করে যে এটা মনে হয় ওই টাইপেরই একটা কোর্স। না, এটা একটা গবেষণামূলক কোর্স। এইটা ওদের যেখানে শেষ হয়ে যায় আমাদের সেখানে শুরু হয়। এখানে আপনি এমন কিছু শিখবেন যেটা আর কোথাও শিখবেন না। আপনি অ্যাকাউন্টিং এ ডক্টরেট করা এমন বহুত মানুষ, আমি তাদের কাছে গেছি, অনেক কেস, মানে এই যে আজকে আপনাদেরকে করাচ্ছি এগুলো কিন্তু একদিনে শিখি নাই, বছরের পর বছর ধরে শিখেছি। তো যখনই প্রবলেম হতো আমি ইউনিভার্সিটিতে চলে যেতাম, টিচাররা আমাকে এই হিসাবে খুব ভালো চিনতো যে হ্যাঁ, একটা বিরক্তিকর স্টুডেন্ট আছে, কোথায় কোথায় থেকে কি খুঁজে নিয়ে আসে আর খালি কোশ্চিন করে। আর 2-4 জন যারা আসলে শিখাতে ভালোবাসে তারা আবার আমাকে খুব পছন্দ করতো, বা এখনো করে, এখনো তাদের কাছে আমার যেতে হয়। আমি অনেক প্রবলেম ফেস করি, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি, যে আপনাকে এটা পিছনে লেগে থাকতে হবে। হ্যাঁ, আমি যেমন যখন স্ট্যাটিস্টিক্স পড়তাম, আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট টিচাররা আমাকে চিনতো, অনেক ভালো ভালো স্টুডেন্ট আমাকে চিনতো, এবং অনেককেই আমি মানে প্রশ্ন টশ্ন করে আটকায় ফেলতাম, তারা আমাকে সদ উত্তর দিতে পারতো না, ঠিক আছে। তো আসলে বিষয়গুলো শিখার একটা আপনার প্রবল আগ্রহ, চরম আগ্রহ আপনাকে জায়গা মতো নিয়ে যাবে। আর এই আগ্রহের মধ্যে যদি ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আসলে পিছিয়ে পড়বেন, এখানে বলার কিছু নাই। আমি আহ, এরকম অনেক প্রবলেম আছে, যেমন অ্যাকাউন্টিং এ আমার মোর দেন 100 প্রবলেম ছিল। তো ফান্ডামেন্টালের কথা বলছি, সেই সময় আমি অনেকজন টিচারের অ্যাসিস্ট্যান্ট নিয়েছি। আহ, বেশ কিছু সলভ হয়েছে, বেশ কিছু কেউই আমাকে দেয় নাই, নিগলেক্ট করে গেছে বা ইগনোর করে গেছে, হয়তো তার জানা ছিল না, তারা বড় মানুষ। অনেক এফসিএম এর কাছে গেছি, অনেক আমাদের সিনিয়র ভাইদের কাছে গেছি, অনেক জায়গায় গেছি, অনেকজনকে ধরেছি, অনেকজনের সাথে কথা হয়েছে। তো আসলে একটা বিষয় হচ্ছে, আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, আমি কখন উত্তর দিব? যখন আমি জানি। যখন আমি জানি না তখন আসলে ব্যাপারটা কেমন দেখায়, তখন আমি একটু যেভাবেই হোক স্কিপ করে যাব। হ্যাঁ, এই বিষয়টাও হয়েছে। তো একটা কথা বলবো কি, যে আপনারা যেটা করছেন এইটা কিন্তু প্রফেশনাল কোর্সের মতো হচ্ছে না। আপনাদের যে পড়াশোনাটা, আপনাদের যে ক্যারিয়ার প্ল্যান, কোনো কিছুই হচ্ছে না। মানে আপনাদেরকে আসলে অ্যাপ্রোপ্রিয়েট টাইম দিতে হবে, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট টাইম দিতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট টাইম আপনারা যদি না দেন, হয়তো মনে করছেন এইবার পড়লাম আবার 3 মাস পড়ে নিবো, হয়ে যাবে, হবে না।
আপনাদেরকে যথাযথ সময় দিতে হবে। এমন অনেক স্টুডেন্ট আমি দেখেছি প্রথমে সিরিয়াস না, পরে সিরিয়াস হয়, একটু একটু সিরিয়াস হয়, পুরোপুরি সিরিয়াস হয় না, তারা বছরকে বছর ধরে এখানে আটকে থাকে। ঠিক আছে। আবার এমনও অনেক স্টুডেন্ট আমার আছে যারা ফার্স্ট অ্যাটেম্পটে পাশ করেছে, জীবনে কোনোদিন অ্যাকাউন্টিং করে নাই, জীবনে কখনোই অ্যাকাউন্টিং সে করে নাই, ডেবিট ক্রেডিট চিনতো না, বাট সে 3 মাস পড়েই পাশ করে গেছে। ঠিক আছে। কেন? কারণ আমি যেদিন যেটা পড়া দিয়েছি, যেভাবে বলেছি, সে সেটা সেভাবে পালন করেছে এবং খুব সিরিয়াসলি পড়াশোনা করেছে। আমি তাকে 3টা ক্যাশ ফ্লো করে দিয়েছি, সে বাসায় যে আরো 10টা ক্যাশ ফ্লোর ফরম্যাট করে যেগুলো যেগুলো এন্ট্রি পারে বসায় ফেলেছে। প্রতি কোশ্চিনে হয়তো একটা দুইটা এন্ট্রি পারে না, সেটা নিয়ে এসছে, আমি শিখিয়ে দিয়েছি, তার কিন্তু হয়ে গেছে। তো আপনাদের এই উন্মাদনা এবং এই জেদটা লাগবে। এই উন্মাদনা এবং এই জেদ ছাড়া আপনারা আসলে কখনোই ভালো করতে পারবেন না এই ধরনের প্রফেশনাল কোর্সে। আর একটা কথা বলি, অনেকেই এখানে 3টা 4টা 5টা সাবজেক্ট দেওয়ার ইচ্ছা পোষণ করে, দিয়ে 5টা দিতে যে একটাও হয় না। কেন হয় না? কারণ এখানে সাবজেক্টের ওয়েটেজ অনেক বেশি। এখানে সর্বোচ্চ আমার পরামর্শ, এটা ব্যক্তিগত পরামর্শ, আপনারা একটা থিওরি ধরবেন, একটা ম্যাথ ধরবেন। আর যাদের আসলে সময় কম, যারা জব নিয়ে ব্যস্ত বা প্রেশার থাকে, তারা একটা করে সাবজেক্ট ধরবেন। দেখেন, আপনার একটা করেও যদি সাবজেক্ট হয়, বছরে 3টা হবে, বছরে 3টা হলে 5 বছরে কিন্তু আপনি শেষ করে ফেলতে পারবেন। ঠিক আছে। বা 6 বছরে শেষ করে ফেলতে পারবেন, এটা কোনো ইস্যুই না। যারা আসলে উম, আহ, মানে কি বলবো, পোস্ট গ্রাজুয়েট, তাদের তো 3 4টা করে বিভাগ থাকে। তো সেই হিসাবে আপনারা যদি বছরে 3টা করেও পাস করেন, 5 বছরে কিন্তু আপনি জায়গা মতো চলে যাবেন, এটা কোনো ব্যাপার না। বাট যারা এরকম করছেন যে একসাথে 3টা পরীক্ষা দিব, দিয়ে একটাও হচ্ছে না, এভাবে তাদের টাইম ওয়েস্ট হবে, সারা বছর চলে যাবে, দেখবেন যে পাশের খাতায় নাম লেখাতে পারেন নাই। ঠিক আছে। কারণ এইখানে একটা সাবজেক্টে অনেক বেশি সময় দিতে হয়। আমি এগুলো আপনাদেরকে কেন বলছি? এই জন্য বলছি যাতে করে আপনারা পরীক্ষা হলে যে অন্ধকার না দেখেন। ঠিক আছে। আমি এখানে একটা ক্যাশ ফ্লোর ফরম্যাট করাবো, হয়তো 2টা ক্যাশ ফ্লো করে দিব, এটাই এখানে এভাবে হবে। তারপরে কি করতে হবে? কোশ্চিন আছে আপনাদের কাছে, পিডিএফ বুকটা আছে, আপনারা ফরম্যাট করে সব লিখবেন। লিখে যতদূর পারলেন সেটা করে ফেললেন, যেটা পারলেন না সেটা আমাকে ছবি দিলেই কিন্তু আমি সাথে সাথে আপনাদেরকে সলভ, এবং এগুলোর আমি সলভ এক্সাম্পলও আপনাদেরকে ছবি দিয়ে দিব। প্রয়োজন হলে দেখে দেখেও যদি আপনারা প্র্যাকটিস করেন, তাও শিখে ফেলবেন, এইটুকু বলতে পারি। হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। আর ক্যারিয়ারের বিষয়ে আমি বলবো, আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই সার্ভিসে আছেন, এটা আপনাদের জন্য অনেক ভালো। ফ্রাস্ট্রেশনটা কম আসবে, সার্ভিসে থাকেন, জব এক্সপিরিয়েন্স বাড়ুক। পাশাপাশি আপনারা একটা করে সাবজেক্ট ধরেন, বা সর্বোচ্চ একটা ম্যাথের সাথে একটা থিওরি ধরেন, ধরে পড়াশোনা করেন। এর বাইরে কেউ বেশি করতে যায়েন না। করলে কি হবে সেটা পরীক্ষায় বসলে বুঝতে পারবেন, আমার কথাটা মনে পড়বে। হ্যাঁ। তো আমি এটাই বলবো।